এই প্রোডাকশন বয় কই? আমি তো তোরে আসলে আমি এত বললাম যে এই সেটে সব রেডি রাখ, আমি অভিনেতা খুঁজে নিয়ে আসতেছি, আর তুই না, তোকে নিয়ে আর পারি না। মানে এটা ওই মানে বলছিলাম কি, আমার একটা সিনেমা বুঝছেন, এই সিনেমায় আমি একজন অভিনেতা খুঁজছি। সিনেমাটা হচ্ছে একটা দারুণ সিনেমা। এই মেহেদি, যে ওই ওই দেখ তো জুনায়েদ কই, অ্যাসিস্ট্যান্ট কই? এই আবার এই আপনি আপনি একটু আরে দাঁড়ান, আমি খুঁজতে আনতেছি, আপনার মাথা বেরোন, আমি যাইতেছি। যাইতেছি তোমার দিনে আমি 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 যা হনার হুনি। তুমি গেলা কই? গেলাম তো একটু সামনে, যে একটু 1 নাম্বার করে নিলাম। ওই 1 নাম্বার কথা তো টাইম লাগে। এই বস, আমি রেজিস্ট্রেশন লইছি মুই লগরিয়া। এই বস আসসালামু আলাইকুম। এই এই কাজ কর, ক্যামেরা রেডি করো, যাও। হয় মুই রেডি করতেছি। ক্যামেরা? হয় হয় হ্যাঁ। হয় মুই রেডি করতেছি, যাও। আমি যাই। হয় হ্যাঁ, এই পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন বস, আমি যা বলছিলাম, আপনার যে অ্যাক্টিং দেখলাম, আপনি তো বিরল প্রতিভার অধিকারী। এই আমার এই সিনেমাটায় যদি আপনি অভিনয় করতেন, আমি খুব খুশি হইতাম। বিড়াল কি আপনি আমার বিড়ালের লাগে তুলনা করলেন? আমারে আমি নিলাম অভিনয় জগতের একজন বাঘ, আপনি আমার বাঘের লাগে তুলনা করেন? আপনি ভুল বুঝছেন। আরে বিড়াল না, বিরল, যা খুঁজে পাওয়া যায় না। ও আচ্ছা, সেই কথা বলেন। এই আপনাকে আমি অনেক কষ্টে খুঁজে পাইছি। আমার এই সিনেমায় আপনি যদি একটা পার্ট করতেন, একটা রোল করতেন, আমার সিনেমাটা ধন্য হইতো। আমি খুশি হইতাম বস। আপনি আপনি আমার সিনেমাটায় অভিনয় করবেন? আপনি রাজি হয়ে যান, বা আপনার অনুরোধ, আমার এই সিনেমাটায় যদি অভিনয় করতেন, আমি খুব ধন্য হইতাম। আচ্ছা ঠিক আছে, ওই করেন, আপনার ওই ছবির নামটা কি বলেন তো? জাতা দিয়া মারিয়া হালা। ও কোনো ব্যাপারই না, কারে মারতে হইবে খালি হেডে কন আমার। আরে কারোরে মারতে হবে না, মানে চরিত্রটা হইতেছে কি, আপনার ছোট ভাইকে আপনার শত্রুরা তুইলে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নাকি? এরকম তুইলে নিয়ে যাবে, তারপর তুইলে নিয়ে যাওয়ার পরে তারে একেবারে মানে জাতা দিয়া মাইরে ফেলবে। হ্যাঁ, আমার তো শিডিউল মেলানো বড় কঠিন। যাই হোক, এত করে যখন বলতে আছেন, দেন স্ক্রিপ্ট দিয়ে যান, পরে ফোনে জানাবো মনে। আরে আমি স্বাধীন চলচ্চিত্রকার, আমার কোনো স্ক্রিপ্ট লাগে না। হ্যাঁ, আমি স্বাধীন, ডায়লগও স্বাধীন। আপনি শুধু শুটিং স্পটে যাবেন, হ্যাঁ, আমার মাথা দিয়া গড় করিয়া আপনার ডায়লগ চলে আসবে, আপনি ওখানেই আপনি তৈরি হয়ে যাবেন। ঠিক আছে, আপনি শুধু রাজি হন বস। হ্যাঁ, এই নিয়ে কাহিনী হয়ে যাবে না। কোনো ব্যাপার না, আমি পারবো তো, আমি পারবো। পারবেন? হ্যাঁ পারবো না মানে, আমি কত সিনেমা এরকম কাজ করছি না। হ্যাঁ বস, আপনি পারবেন তো? আরে পারবো না মানে কি কন? আরে অভিনয় তো আমার ধারে পান্তা ভাত, পেঁয়াজের মতো। আমি পারবো না, আমি এলাম অভিনয় জগতের কি বলে ওরে, মানে মাস্টার মাইন্ড বলতে পারেন। আরে সেদিন তো আমি 2টা ছবিতে অভিনয় করছি। কি সুন্দর। একটা হইলো চৈত্র মাসের শীতের কথা, আর একটা হইলো দারুণ। নিশিরাইতে আইসো বন্ধু। ঠিক আছে, বাবা দারুণ। হ্যাঁ, ওতে তো আমার কোনো স্ক্রিপ্ট লাগে নাই, তাই? আমি গড় করে ডায়লগ ডেলিভারি দিয়ে দিছি, পরিচালক নিয়ে বাড়ি চলে গেছে। ফাইন বস, আপনি তো এই সিনেমায় ফাটাইয়া দেবেন। হয় বস, আমরা তো এই ছবিটা মুই দেখছি, কি যে সুন্দর হইছে বস। আরে তুমি দেখলা কেমনে? এই ছবিতে এখন পর্যন্ত মুক্তিই পায় নাই। তাতে কি হইছে বস, আমাদের তো দেখলেই বোঝা যায়। ওই যে আপনার যে সিনেমায় অভিনয় করছেন, একটা সিনেমার যদি ডায়লগ দিতেন। ধর মেয়া, আপনি কি আমার ইন্টারভিউ নিতে আছেন? করবো না আপনার অভিনয় মেয়া, রাখেন আপনার অভিনয় রাখেন। আরে 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 বস, আরে বস বসেন বসেন। না অপমান করলে হয়। আপনি চলে গেলে তো আমার এই শুটিংই মাটি হয়ে যাবে। শোনেন, আমি সে কথা বলি নাই, আপনাকে বলেছি কি
মানে হচ্ছে যে একটা ডায়লগ যদি আপনি দিতেন আমার খুব ভালো লাগতো এই জন্য। জি বস একটা ডায়লগ বস অনুরোধ বস একটা বস ধর মিয়া, এখন আমার মুড নাই, ডায়লগ দিতে পারবো না এখন। আপনি মুখ নিয়ে আসেন। এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুমি এক কাজ করো, ওই বসের জন্য একটু চা, না কফি নিয়ে আসো। না যাও। কফি টফি আমি খাবো না। মানে হয়েছে কি, আপনি যদি এই একটু চা বা কফি খাইতেন, আপনার হচ্ছে যে মুডটা চলে আসতো, আপনার ডায়লগ গড়গড়ি বেরিয়ে আসতো। এই জন্য বলছিলাম। যাই হোক বস, আমি বলছিলাম কি, আপনার ওই যদি একটু ডায়লগটা দিলে আমি আবার মানে সুবিধা হতো আর কি। একটু যদি দিতেন, আপনি একটু মনে করার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, কি জানি ডায়লগটা, এটা ঠিক মনে আইতেছে না। ডায়লগ ভুলে গেছেন? হ্যাঁ, একটু মনে করার চেষ্টা বস করেন। একটু মনে করেন বস মনে পড়ছে, হ্যাঁ, মনে পড়ছে। পড়ছে? আরে বস মনে পড়ছে মনে পড়ছে? একটু প্লিজ একটু ডায়লগটা মনে নিয়ে আসুন। হ্যাঁ। আরে ওই ছবিতে তো আমি ওই যে মৃত সৈনিকের ভূমিকায় অভিনয়টা করছিলাম।